ভাইরা আমার, মুসলমান বন্ধুরা আমার, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কারো কাছে লেখাপড়া করেননি, লেখাপড়া করিয়েছেন আল্লাহ। এরপরেও জগতের টোটাল মানুষ যদি আমার নবীর তালিকা করে, সবার উপরে আমার নবীর নামটা দিবে, ঠিক না? এবার আল্লাহ নিজে শিখাইয়া আমার নবীকে উস্তাদ বানিয়ে জমিনে পাঠিয়েছেন। গোটা জগৎবাসীর উস্তাদ আমার নবী। নবী নিজেই বলেন, বুইস্তু মুআল্লিমা, আমাকে গোটা জগৎবাসীর জন্য উস্তাদ বানিয়ে পাঠানো হয়েছে, শিক্ষক বানিয়ে পাঠানো হয়েছে। খেয়াল করবেন, আমি কথা বলতেছি, আমিও নবীর ছাত্র। আমার আগে যিনি কথা বলেছেন তিনিও নবীর ছাত্র। গত বছর যারা ওয়াজ করেছেন তারাও নবীর ছাত্র। আগামী বছর যারা ওয়াজ করবেন তারাও নবীর ছাত্র। আমার উস্তাদরাও নবীর ছাত্র। সাহাবায়ে কেরাম থেকে আরম্ভ করে কিয়ামত পর্যন্ত গোটা পৃথিবীর মানুষ সব নবীর ছাত্র। আসমানের নিচে, জমিনের উপরে। এই 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 বেটা, এই ভিতরে যেখানে ছিলাম ওখানে তাড়াতাড়ি দ্রুত। ও তুমি টের পাও নাই না? হ্যাঁ তোমরা বসো, তোমরা বসো। হ্যাঁ ভিতরে ঢুকে পড়ো। এত সুন্দর জায়গা থাকতে কত কষ্ট করে রাস্তায় বসে দেখছেন। কিছু থাক থাক থাক, কিছু পাবলিকই আছে হলে এমন, এরা কষ্ট করতেই মজা পায়। দাঁড়ায় থাকলে এখন শান্তি লাগে। আমি কই জান্নাতেও এরা গেলে দাঁড়ায় থাকবো আর কি, কথা হয় না? ভাইরা, আসমানের নিচে জমিনের উপরে গোটা পৃথিবী আমার নবীর মাদ্রাসা। সুবহানাল্লাহ, বাড়ি যায় কয়েন। আসমানের নিচে, জমিনের উপরে গোটা পৃথিবী আমার নবীর মাদ্রাসা। আর দুনিয়ার মুসলমান ভালো করে বুঝেন। তবে হ্যাঁ, আমরাও নবীর ছাত্র, তবে নবীর নিজের হাতের কিছু ছাত্র আছে। এর মধ্যে একজন ছাত্র হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। কি মনে করেন কেমন ছাত্র? কি কোয়ালিটিফুল ছাত্র? হ্যাঁ, নবীজির আরেকজন ছাত্র হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। নবীজির হাতে গড়া আরেকজন ছাত্র উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু। নবীজির হাতে গড়া আরেকজন ছাত্র আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। এক একজন ছাত্র, এত কোয়ালিটিফুল ছাত্র, যেই ছাত্রকে নবীজি নিজের জীবদ্দশায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। কেন? এই মানুষগুলো ছিল জাহান্নামের আসামি, জন্মসূত্রে জাহান্নামের আসামি। আমার নবীর হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে জীবনটাকে এত সুন্দর করে সাজিয়েছেন। আল্লাহ খুশি হয়ে নবীর মাধ্যমে বলে দিয়েছেন জান্নাতি। জান্নাতি এরা। হ্যাঁ, এরা এত পরিমাণ পরিশুদ্ধ হয়েছে, টোটাল বিশ্ব পরিচালনা করেছেন। আমার পৃথিবীর 3 ভাগের 2 ভাগ পরিচালনা করেছেন। আরে আমেরিকা তো সেদিন হলো, আবিষ্কারই হয় নাই তখন। আমেরিকা আবিষ্কারই হয় নাই। আজকে আমার বাংলাদেশে বসে যারা আমাদেরকে আমেরিকার সবক শোনায়, চায়না রাশিয়ার সবক শোনায়, ভালো করে শোনো। মুসলমানের সন্তান, আমেরিকার মতো দেশ চালাইতে হবে না। দেশ চালাতে চাও, আমার মদিনা ওয়ালার মতো চালাও। আমেরিকা তো সেদিন আবিষ্কার হয়েছে যখন তারা রাষ্ট্রই ছিল না। ওই দেশের মানুষ সাপ আর কুচ্চা ব্যাং খায়া খায়া জীবন বাড়াইতো, জঙ্গলে কাটাইতো। পোশাক পরা যে কোনো ভদ্রতা, এটাও তারা জানতো না। তখন মুসলমানেরা রাষ্ট্রীয় ক্ষমতায় বসে গোটা পৃথিবী শাসন করেছে। এই জন্যে আমি মাঝে মাঝে বলি যে আমি প্রথম দিকে যখন চেয়ারম্যান হলাম, তো আমার এলাকার লোকজন কেমন হুজুর মানুষ, কেমনে চেয়ারম্যানই করবে, বিচার সালিশি করবে কেমনে? আমি নিরিবিলি চুপচাপ শুনতাম, বলুক না, পাবলিকের বলা শেষ হোক, এরপরে আমারটা শুরু করবো। আমি মাঝে মাঝে বলি, যারা কোরআন পড়ে এদের বুদ্ধির দৌড় কত বুঝবেন কেমনে? পাবলিকের দৌড় যেখানে শেষ, আলেমদের দৌড় সেখান থেকে শুরু। বুঝেন নাই কথা? আমি নিজেরই খুব বুদ্ধিমান দাবি করতেছি না, আমি আলেমদের কথা বলতেছি। তো তাদের বলা টলা মোটামুটি শেষ, 6-7 মাস বলছে। এরপরে একদিন বললাম, দেখেন জীবন ভর লেখাপড়া করলামই হলো বিচার সালিশি কেমনে করতে হবে এটা নিয়ে। কারণ আমাদের ফিকহের যত কিতাব আছে এগুলো
বড় বড় বিচারপতিরা লিখেছেন। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি বড় বিচারপতি ছিলেন, জজ ছিলেন, চিফ জাস্টিস ছিলেন, শুধু জজ না, শুধু জাস্টিস না, চিফ জাস্টিস ছিলেন। তাদের লেখা কিতাবগুলো পড়ে, ফিকহের কিতাব পড়ে আমরা বিচার করতে পারবো না, আর বিচার সালিশি করবে আমার দেশের 5,000 10,000 টাকা খায়া ডানের বিচার বামে যারা নেয় ওরা পারবে। কথা বলেন না কেন? এই চোরগুলো পারবে। এই জন্য আমি মাঝে মাঝে আমি বলি যে এদেশে রাজনীতি করার অধিকার একমাত্র উলামায়ে কেরামদেরই আছে, দাড়িওয়ালা জুব্বাওয়ালাদের আছে, খোদার কসম আর কারো নেই। চরিত্রই তো ওদের ঠিক নাই। কি কথা বল না? ভয়ানক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ছাত্র গড়েছেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর 3 ভাগের 2 ভাগ শাসন করেছেন গাছের শিকড়ের উপরে মাথা দিয়া। মদিনায় একজন মানুষ আসছে ওমরকে খুঁজতে, তো লোকটা ইহুদি ছিল, এজন্য মসজিদে নববীতে ঢুকে না, ঢুকলে তো দেখা হয়ে যায়। মদিনার আশপাশে ঘুরতেছে, ওমর কই? 3 দিন ধরে খুঁজে, সিংহাসনই খুঁজে পায় না। ওমরের গণভবন আর বঙ্গভবন কই তাই খুঁজে পায় না। 3 দিন পরে একজনের জিজ্ঞাসা করে, আচ্ছা ওমর কোথায়? নামাজের টাইমে মসজিদে নববীতে পাবা, আর নয়তো ওই যে মসজিদে গামামা, এখন যেখানে আপনারা হজ করতে গেলে দেখবেন এখানে বিচার সালিশিতে মাঝে মাঝে বসে, রাষ্ট্রীয় বিচার হলে। আর যদি এখন পাইতে চাও তাইলে কিছুক্ষণ আগে দেখে আসছি বট গাছের নিচে মাথা, শিকড়ের উপরে মাথা দিয়ে ঘুমাইতেছে। লোকটা আসলে গিয়ে দেখে তার বাড়ি রাখা, লাঠি পাশে রাখা, ঘোড়াটা আবার তুমি উঠলা কেন? এই ছেলে, হ্যাঁ ছুটি নিয়ে যাওয়া লাগবে, সাবধান। ওই যে আরেকজন দেখেন ওই মোবাইল, ওই বেচারা গিয়ে দেখে উট, ঘোড়াটা গাছের সাথে বাঁধা। হযরত ওমর ঘুমাইতেছে, ঘুম যে আসছে, নাক টানার হালকা হালকা শব্দ পাওয়া যায়। কি আরামের ঘুম! আর আমাদের দেশের নেতারা তো ঘুমাইতে পারে না, পারেই না। সিকিউরিটি গার্ড, এরপরে গরমের দিনে এসি, শীতের দিনে হিটার, 4-5 জন বডিগার্ড আশপাশে দাঁড়ায় আছে। হঠাৎ যদি রাস্তায় সাইকেলের টায়ার বাস্ট হয়, 3 হাত লাফ দিয়ে উঠে কি জানি হইল। কথা বল না কেন? আরে শিখো নাই ওমরের কাছ থেকে। হযরত ওমর গিয়েছেন সিরিয়া, মদিনা থেকে সিরিয়া বহু দূরে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সফর সঙ্গী হয়ে সাথে গিয়েছিলেন হযরত ওসমান আর হযরত আলী, 2 জন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর একটা অভ্যাস ছিল, রাতের অন্ধকারে ঘুরে 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 মানুষের খবর নিতেন, একা, ছদ্মবেশে। তো সিরিয়ায় গিয়ে একা বের হয়েছেন। হযরত ওমর যখন একা বের হলেন, হাঁটতে 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 গিয়ে দেখেন বাড়ির সামনে একজন মহিলা, জ্যোৎস্না রাত, বিষণ্ণ চেহারা নিয়ে, চেহারা মলিন করে বসা। গিয়ে সালাম দিলেন, আম্মা জান আসসালামু আলাইকুম। বুড়ি মহিলা খুব কষ্টে সালামের জবাব নিছে। কষ্টে সালামের জবাব নিয়ে বললেন, মা আপনি কেমন আছেন? মহিলা বলে, কেমনে ভালো থাকবো? যে এলাকার শাসক ওমর, সেই দেশে ভালো থাকা যায়? বুঝে নাই কথা। কে বলতেছে? মাইকের অবস্থা এমনি খারাপ, এর মধ্যে যদি আপনার অবস্থা এরকম হয় তাহলে কি কথা বলা যাবে? হ্যাঁ, কাশি দেন, গলা ক্লিয়ার করেন, ভালো করে কাশি দেন, ক্লিয়ার করেন। 2 হাত টান টান করে উঁচা করেন, ভালো করে উঁচা করেন। ডানে আর বামে তাকান, তাকায় দেখেন কে হাত তোলে নাই, আর হাতটা ধরে তুলে দেন। মাশাআল্লাহ, সবাই হাত তুলেছে, হাতগুলো মুঠ করেন, একটা ঝাঁকি দেন। ওই জোরে সরে একটা ঝাঁকি দেন। মাশাআল্লাহ, শরীরের মধ্যে একটা স্পিড আসুক, দেন ঝাঁকি ভালো করে।
এবার কণ্ঠের যতটুকু আওয়াজ আছে পুরোটা আওয়াজ ছেড়ে দিয়ে একটা তাকবীর হবে। রেডি? এই মুসলমানের সন্তান রেডি? নারে তাকবীর। হইল না, আওয়াজটা হইল না, আরো জোরে লাগবে। নারে তাকবীর, আরো জোরে। নারে তাকবীর। তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা। আরে দুই হাত উঠায় না কেন? তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা। আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, মাদ্রাসা মসজিদ যেখানে, সুদ ঘুষ যেখানে। কি কয়? নাই তো? এই ভালো করে বুঝা কয়েন, নাই তো? সুদখোর আছে আপনাদের এলাকায়? ঘুষখোর, মদখোর, ক্যাসিনোখোর, সবই তো আছে। আবার নাই বলেন কেন? আছে, সব আছে, আমরা নাই। আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? যদি এখানে কেউ থেকেও থাকেন, আজকের এই মাহফিল থেকে ওয়াদা করে বের হব, আর সুদ খাবো না, আর ঘুষ খাবো না, হারাম রাস্তায় চলবো না। তৈয়ার কারা কারা? দুই হাত উঁচা করে আল্লাহ। আল্লাহ কবুল করো। জোরে আমিন বলেন, চিল্লা আমিন বলেন।